তোমার সঙ্গী কয়েকদিন ধরে খুব বেশি ফোনে কথা বলতে পারছে না, দেখা করার সময় বার করতে পারছে না। তার মানে কি তোমার গুরুত্ব কমে যাচ্ছে তার জীবনে? এরকম তো আমরা ভেবে থাকি কখনো কখনো, কিন্তু এর একটা অন্য দিকও রয়েছে। এই নিয়ে জানতে হলে চোখ রাখো আজকের ভিডিওতে। সম্পর্কে পজিটিভ নয়, পজিটিভ হও। মনে রেখো, আজ যে তোমার সঙ্গী, সে শুধুমাত্র তোমার সঙ্গী নয়। তুমি তার কাছে আসার আগেও তার জীবনে অনেকগুলো মানুষ, অনেকগুলো নাম, সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবে। তার এই 18, 19, 20 কিংবা তারও বেশি বছরের লম্বা সময়টায় তার ভালো সময়ে যেমন তারা পাশে থেকেছে, ঠিক তেমন তার খারাপ সময়েও তারা সঙ্গ দিয়েছে, তাকে আগলে রেখেছে, প্রোটেক্ট করেছে। সেই সময় তুমি কিন্তু কোথাও ছিলে না। তাই যদি তুমি মনে করো সেই সব সম্পর্কদের উপেক্ষা করে আজ সে শুধু তোমার সঙ্গেই থাকবে, তোমার সঙ্গেই সময় কাটাবে, একমাত্র তোমাকেই গুরুত্ব দেবে বা এন্টারটেইন করবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। কারণ একটা মানুষের নির্দিষ্ট কোনো একটা নামের সম্পর্ক নিয়ে জীবন চলে না। তোমাকে বুঝতে হবে তার সমাজ সংসারে অন্যান্য কয়েকশো ভূমিকা আছে। আজ তোমার সঙ্গী হওয়াটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে সে কারোর মেয়ে অথবা ছেলে, ভাই বা বোন, কারোর ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, কারোর ছাত্র বা ছাত্রী অথবা কলিগ, সে কারোর না কারোর প্রতিবেশী অথবা নিছক পরিচিত। সমাজে থাকতে হলে এই সব সম্পর্কগুলো সুরে সুর মেলাতে হয় আমাদের প্রত্যেককেই। আত্মীয়ের বাড়ি গিয়ে বা বন্ধুদের মাঝে যদি একদিন ফোন করা সম্ভব না হয় বা খুব বেশি কথা না হয়, তাতে বিরাট সমস্যা তৈরি করার প্রয়োজন নেই। একদিন বা একবেলা কথা না বললে তোমার গুরুত্ব কমে যাচ্ছে কিংবা কেউ তোমাকে অবহেলা করছে, এটা মনে করা কিন্তু একদম বোকামি। যদি কখনো তোমার সঙ্গে দেখা করবে কথা দিয়েও তার কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, সানন্দে তাকে যেতে অনুমতি দাও। কারণ সময় বিশেষে তোমার সঙ্গে সময় কাটানোর থেকেও গুরুত্বপূর্ণ কাজ থাকতেই পারে। রোজ রাত জেগে কথা বলা মানুষটারও এক দিন ক্লান্তি আসতে পারে। আমাকে আর তোমার ভালো লাগছে না, তাই না? পাত্তা দিচ্ছ না কেন? এইসব বলে নিজেকে ছোট করো না। তার প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে তুমিই থাকবে, এটাও আশা করো না। তুমি আসার আগেও তার জীবনে মা, বাবা, বন্ধু, টিচার, কলিগ ছিল। তাদের কেউ কেউ প্রথম দিকে থাকতেই পারে। প্রায়োরিটি লিস্টে 2য় বা 3য় নম্বরে থাকা মানেই যে তোমার প্রতি তার কম ভালোবাসা আছে, এমনটা তো নয়। ভালোবাসা ওজন করে পরিমাপ করা যায় না, কারণ সম্পর্ক অনুযায়ী ভালোবাসার অনেকগুলো সংজ্ঞা হয়। আবার তুমি সঙ্গী বলেই যে সবসময় তুমিই তার কমফোর্ট জোন হবে, এর কোনো নিশ্চয়তা নেই। সেটা যদি তার ছোটবেলার কোনো বন্ধু দখল করে থাকে, থাক না। প্রতিযোগিতায় নেমে মানুষটাকে জোর জবরদস্তি করে অসম্মান করে ফেলো না, বরং তুমি তোমার ব্যবহার দিয়ে সেই কমফোর্ট জোনটা হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে তারপরে যে ভরসাটা তৈরি হবে আর কখনো সেটা নষ্ট হবে না। মোট কথা, সম্পর্কে অপরজনকে একটু স্পেস দাও। খুব ঘিঞ্জি পরিবেশে কিছুক্ষণ কাটানোর পর আমাদের যেমন দম বন্ধ হয়ে আসে, ঠিক তেমনি সম্পর্কে খোলামেলা পরিবেশ না থাকলে আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। তাহলে কি আমাদের সঙ্গীর ওপর কোনো অধিকার বোধ থাকবে না? নিশ্চয়ই থাকবে। তুমি বিপদ থেকে তাকে সাবধান করতে পারো, খারাপ মানুষ থেকে সতর্ক করতে পারো। খাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে দেখলে ঝটকায় হাতটা টেনে সরিয়েও আনতে পারো। সাবধান বাণীতে কান দিচ্ছে না দেখে ভীষণ বকাবকি করতে পারো, রাগ করতে পারো। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে কার সঙ্গে কথা বলবে বা বলবে না, কার সঙ্গে সম্পর্ক রাখবে বা রাখবে না, কোন বন্ধুত্বটা তার জীবন উপযোগী, প্রতিবেশীর কথার জবাবে সে একটা হাসি ফিরিয়ে দেবে কি দেবে না, তার কোন বন্ধু থাকবে কি থাকবে না, কোন কাজ সে করবে জীবনে, সেটা তুমি নির্ধারণ করতে পারো না, একদমই পারো না।
একজন মানুষ কোন কোন সম্পর্ককে তার আশেপাশে রাখবে সেই নিয়ন্ত্রণের সুতো একমাত্র তার কাছেই থাকা উচিত। অন্যজনের প্রায়োরিটি লিস্ট ধরে নিজের জীবনের সম্পর্কগুলোর সিদ্ধান্ত নিতে নেই।